হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চাউমিনের একটি সহজ রেসিপি। রেস্টুরেন্টে স্পাইসি অয়েলি চাউমিন তো সবারই খুব ভালো লাগে খেতে, কিন্তু এই গরমে এত স্পাইসি খাওয়া সবসময় খাওয়া উচিতও নয় এবং ভালোও ঠিক লাগে না। তাই আজ আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব টেস্টি চাউমিন বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আশা করি ছোট বড় সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটি খেতে। এখানে চাউমিন বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা গাজর, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের আলু, দু তিনটে কাঁচা লঙ্কা। আমি গাজর, আলু আর পেঁয়াজগুলোর খোসা সব ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার আলুটাকে আমি খুব সরু সরু করে, যেরকম আলু ভাজা হয় সেরকমভাবে আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার আলুটা পুরো কাটা হয়ে গেছে। এবার আমি একটা এখানে গ্রেডার নিয়ে নিয়েছি, যে বড় গ্রেডারগুলো হয়, আশা করি সবারই বাড়িতে রয়েছে এই বড় গ্রেডার। এই গ্রেডারের মধ্যে দিয়ে আমি গাজরগুলো গ্রেড করে নেব, কারণ এইভাবে দিলে খুব ইজিলি গাজরটা সিদ্ধ হয়ে যাবে এবং চাউয়ের সাথে খেতেও খুব ভালো লাগে। তো আমি পুরো গাজরটাকে এখানে গ্রেড করে নিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার সব উপকরণগুলো আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার অলরেডি সব রেডি হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটি পাত্রে অনেক আগে জল গরম বসিয়ে দিয়েছিলাম। দেখো আমার জলটা প্রায় ফুটে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ নুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4 চামচ মতো তেল। দিয়ে আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এখানে আমার জলটা ফুটে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চাউমিনটা। কিন্তু এরপর আমি আর এটাকে ফোটাবো না। অনেকেরই সমস্যা হয় চাউমিন সিদ্ধ করার সময় গলে যায়। তার জন্যই আমি এখানে একটা টিপস দিচ্ছি। চাউমিনটা সিদ্ধ করার কোনো দরকার নেই। জলটা ফুটে যাওয়ার পর চাউমিনটা সেই গরম জলে 5-7 মিনিট মতো রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে এবং ঝরঝরে থাকবে। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলুটা। আলুটা খুব ভালোভাবে আমি আগে ভেজে নেব। এদিকে দেখো অলরেডি আমার চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু সে একইভাবে রেখেছিলাম, গরম জলটার মধ্যে চাউমিনটা জাস্ট রেখে দিয়েছিলাম, আর আমি সিদ্ধ করিনি। তো দেখতে পাচ্ছ চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে ওপর থেকেই বোঝা যাচ্ছে। তো আমি চাউমিনটা ঢেলে নিলাম। এদিকে আমার আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি লো ফ্লেমে আলুটা পুরো ভেজে নিয়েছি। এর মধ্যে আমি এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটাও আমি আলুর সাথে সাথে খুব ভালোভাবে ভেজে নেব, কিন্তু খুব লাল করব না। হালকা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আমি একবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা। এবার গাজরটাও খুব ভালোভাবে আমি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কার সাথে নেড়ে ভালোভাবে ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা অবশ্যই বুঝে দেবেন, কারণ চাউমিন সেদ্ধ করার সময় অলরেডি নুন দেওয়া ছিল। কিছুক্ষণ লো ফ্লেমে আমি এখানে আলু, পেঁয়াজ, গাজরটাকে একটু সিদ্ধ করে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাউমিনটা। এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো সয়া সস।
এবারে আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে চাউমিনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুর সাথে। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো। দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মিডিয়াম ফ্লেমে রেখেই গ্যাসটাকে চাউমিনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এখানে চাউমিন বানানো শেষ। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখো বন্ধুরা, আমি এভাবে সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও। আজ আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট পার্টে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। টাটা।